ব্রাজিল ফুটবলে একটা টার্ম আছে যেটাকে বলে মারাকানার কান্না। মারাকানা পৃথিবীর ফুটবল ভেন্যুগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি ভেন্যু। সেখানে ব্রাজিল কেঁদেছিল 1950 সালে। যে স্টেডিয়ামটা তৈরি হয়েছিল, ব্রাজিল ধরেই নিয়েছিল যে সেখান থেকে বিশ্বকাপ তাদের ঘরে আসবে, কিন্তু সেটা যখন আসেনি তখন এই মারাকানার কান্না এই টার্মটার জন্ম হয়। ঠিক একইভাবে অনেক কাল পরে আমরা সেটার সঙ্গে মিলিয়ে এটাও কিন্তু বলতে পারি যে পরের যে কান্না, সেই কান্নার সঙ্গে জড়িয়ে আছে নেইমারের নাম। এটা এই কারণে বলছি যে নেইমার তারকা হয়েছিলেন, এখনো আছেন, তার মনে হচ্ছে আর মহাতারকা এটা হয়ে ওঠা হলো না, এখনো হবেও না। হয়তো যা লক্ষণ দেখা যাচ্ছে তাতে হওয়ার সম্ভাবনা কমে আসছে ধীরে ধীরে। কেন এমন হলো নেইমারের? সব লক্ষণই তো ছিল তার মধ্যে মহাতারকা হওয়ার। সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। নেইমার, যিনি 2010 সালে ব্রাজিলের জার্সিতে যাত্রা শুরু করেন এবং আজকে 2025 এই পর্যন্ত 128 ম্যাচ খেলেছেন, 79 গোল করেছেন। রেকর্ডে তিনি অনেককেই ছাড়িয়ে গেছেন, কিন্তু ট্রফি, যেটা একটা ব্রাজিল আর্জেন্টিনা এই জাতীয় দলের জন্য ট্রফি তো খুবই ইম্পর্টেন্ট এবং সেটা বিশ্বকাপ দিয়ে বেশি কাউন্ট হবে। তার বাইরে আরও অনেক ধরনের ট্রফি থাকতে পারে। কোপা আমেরিকা খেলা হয়, ফ্রেন্ডলি ম্যাচ থাকে, আর ক্লাবের সাফল্য তো ভিন্ন। আর একটা জাতীয় দল আর ক্লাব তো আলাদা বিষয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন নেইমারের সেই ক্লাবের রেকর্ডই বলুন কিংবা জাতীয় দলের রেকর্ডই বলুন, তার কোনোটাতেই কিন্তু শিরোপা সংখ্যা নিয়ে একটা আক্ষেপ আছে এবং সেখানে নেইমারের কিছু ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই তিনি যে পিছিয়ে পড়েছেন সেটা একটা আলোচনার বিষয় হতে পারে। তার ক্যারিয়ার শুরু হয়েছিল সান্তোসে, ব্রাজিল ক্লাব, মানে সেই ক্লাব থেকে শুরু, এবং এখনও কিন্তু তিনি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আবার চক্র পূরণ করেছেন, আবারও তিনি সান্তোসে আছেন। এবং এই আলাপ যখন করছি তখন সেই সান্তোসের হয়ে ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের সাক্ষী হয়েছেন নেইমার। ভাস্কো ডা গামা এই ক্লাবের কাছে 6-0 গোলে হেরেছে নেইমারের ক্লাব সান্তোস, এবং নেইমার মাঠে ছিলেন। এর আগে কখনোই এত বড় ব্যবধানে কোনো ম্যাচ হারেননি নেইমার। সর্বোচ্চ 4 গোলের ব্যবধানে দুবার তার ক্যারিয়ারে আছে, ক্লাব ফুটবল ক্যারিয়ারে 4 গোলে হেরেছেন, কিন্তু 6 গোলে কখনো হারেননি। এখন এই যখন আজকের স্ট্যাটাস, তখন আমরা নেইমারের ফিউচার নিয়ে আর কতটাই আশা করতে পারি নেক্সট ওয়ার্ল্ড কাপ থেকে মাত্র 1 বছর দূরে দাঁড়িয়ে, এবং সেই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নেইমারের জায়গা হবে কিনা সেটা নিয়েই বরং একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ ইনজুরির সঙ্গে তিনি ধুঁকছেন অনেক দিন থেকে, এবং এই ইনজুরিতে পড়েন, এই ওঠেন, মাঠের পারফরমেন্স অন অ্যান্ড অফ হচ্ছে। ফলে সব কিছু মিলে এই যে সময়টা আছে, এই সময়টায় তিনি আনচেলত্তি, যিনি ব্রাজিলের কোচ, এবং অনেক রীতি ভেঙে তাকে কিন্তু কোচ করা হয়েছে, কারণ ব্রাজিলিয়ানরা সবসময় নিজের দেশের কোচের অধীনেই খেলে। অনেক কাল পর আনচেলত্তিকে দায়িত্ব দেওয়া হলো, অন্য একটা দেশের মানুষকে কোচ করা হলো, যিনি বিখ্যাত কোচ, কোনো সন্দেহ নেই। এখন আনচেলত্তি কি ব্রাজিলকে সেই ট্র্যাকে ফিরাতে পারবেন? এবং ফিরাতে গেলে তাকে কঠোর হতে হবে। সেই কঠোর হওয়ার একটা বলি কি নেইমারই হয়ে যাবেন শেষ পর্যন্ত? এটা একটা বড় প্রশ্ন। এবং নেইমার যে 3টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, 14, 18, 22, সেটার কোনোটাতেই কিন্তু ব্রাজিলকে সেই স্বপ্ন পূরণের জায়গায় নিতে পারেননি। ব্রাজিল বিশ্বকাপ জিতেছে সেই 2002 সালে, যখন রোনালদিনিও এবং রিভালদো একটা ট্রায়ো ছিল, যে ট্রায়োটা ব্রাজিলের স্বপ্ন পূরণ করেছিল। এরপর কতগুলো বিশ্বকাপ চলে গেল, কিন্তু ব্রাজিল আর সেই স্বপ্ন পূরণের কাছাকাছি যেতে পারেনি। এবং এর মাঝখানে যেটা হয়েছে, ব্রাজিল মানে নেইমারের সাফল্যের কথা যদি বলা হয়, সেটা আটকে থাকে অলিম্পিকে, যেটা হচ্ছে রিও অলিম্পিক হয়েছিল 2016 সালে, যেখানে নিজের সেই মারাকানা স্টেডিয়াম, যে মারাকানা স্টেডিয়াম দিয়ে শুরু করেছিলাম, সেখানে ব্রাজিল জার্মানিকে হারিয়ে অলিম্পিক গোল্ড জিতেছিল। তারপরও সেই ম্যাচটা টাই ব্রেকারে জিততে হয়েছিল, সেখানে কিন্তু মাঠের খেলায় ফলাফল আসেনি। সেটাই হয়ে থাকছে নেইমারের একমাত্র বড় সাফল্য এখন। এবং একসঙ্গে আমরা ক্লাবের কথাও বলতে পারি, মানে তার যে সিদ্ধান্তগুলো ছিল, তার যদি আমরা ক্লাবের রেকর্ডগুলো খেয়াল করি, সান্তোসে ক্যারিয়ার শুরু করেছিলেন, 9 থেকে 13 পর্যন্ত ছিলেন সান্তোসে, 13 থেকে 17 এই জায়গাটা তিনি চলে গেলেন বার্সেলোনায়, এবং যেটা তার ড্রিম টাইম ছিল। এবং এরপরে 17 থেকে তিনি পিএসজিতে চলে আসলেন, এবং পিএসজিতে ছিলেন 23 পর্যন্ত, এবং তারপর আল হিলালে গেলেন, সৌদি ক্লাব, এবং সবশেষে সান্তোসে। এখন এই জায়গাটা যদি চিন্তা করা হয় যে তার এই যে দলবদলগুলো, এর মধ্যে কিন্তু পরিপক্কতার ছাপ ছিল না। কারণ মেসি যখন পিএসজিতে চলে গেলেন, তখন বার্সেলোনার দায়িত্ব নেওয়ার একটা বড় সুযোগ ছিল নেইমারের, কিন্তু তিনি সেটা না করে তিনিও যে পিএসজিতে জয়েন করলেন, কিছুটা অর্থের মোহেই বলবো আমি,
কারণ পিএসজি তখন অনেক কাড়ি অর্থ নিয়ে মাঠে নেমেছিল এবং তারা মেসি এবং নেইমার এবং তার পাশে ডি মারিয়া অনেককে নিয়ে এবং আরও অনেক তারকা নিয়ে তারা চেয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ জিততে, কিন্তু সেটা কিন্তু হয়নি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পিএসজি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ মেসি বা নেইমারের আমলে জেতেনি, শেষ পর্যন্ত তারা জিতেছে গত মৌসুমে, কিন্তু সেটা এই যে দুজন মহাতারকা তারা কিন্তু পারেননি। ফলে বার্সেলোনা ছেড়ে যাওয়াটা তাই নেইমারের একটা ভুল সিদ্ধান্ত ছিল, কারণ মেসির বিদায়ের পর তিনি হতে পারতেন সেখানকার মূল নায়ক এবং নিজে বড় হতে পারতেন, ক্লাবটাকেও আরো অনেক সাফল্য এনে দিতে পারতেন। এরপর যখন পিএসজিতে গেলেন, পিএসজিও বড় ক্লাব ছিল, সেখানেও যখন সাফল্য আসছিল না এবং সেই ফ্রাস্ট্রেশন থেকেই একটা সময় তিনি চলে গেলেন কোথায়? সৌদি লিগে। কেন নেইমার? এটার কোনো উত্তর নেই। সৌদি লিগ আর যাই হোক, সেটা অর্থ কামানোর একটা প্রক্রিয়া হতে পারে, কিন্তু ক্যারিয়ারের জন্য তো খুব সুখকর কিছু নয়। এবং সেই জায়গাটা তিনি 2 বছর কাটালেন এবং কাটিয়ে সেখানে ইনজুরিতে পড়লেন, তার ফিউচারটা অনেকটা নষ্ট হলো এবং শেষ পর্যন্ত সেই সব কিছু থেকে মুক্তি পেতে তিনি আবার সান্তোসে ফিরে এলেন ব্রাজিল লিগে। কিন্তু এখানে পয়েন্টটা হচ্ছে যে এখন যে ফুটবলের স্ট্যান্ডার্ড, আমরা যদি ওয়ার্ল্ড ফুটবল ফলো করি, আপনি যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে সফল হতে চান তাহলে বড় লিগগুলোতে আপনাকে পারফর্ম করতে হবে, যেখানে প্রতিটা মিনিট সেকেন্ডে একজন ফুটবলারকে পরীক্ষা দিতে হয়। আমরা ইংলিশ লিগের খেলা দেখি, কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা সেখানে হয়। লা লিগা, তার পাশাপাশি লিগ 1 যেখানে পিএসজি আছে, সিরিয়া, ইতালির, বুন্দেসলিগা, জার্মানির, এই জায়গাগুলোতে যে পরিমাণ প্রেশার ম্যাচ খেলতে হয় সেটা কিন্তু সৌদি লিগ বা এরকম মানে নেক্সট লেভেলের লিগগুলোতে কি হয়? মোটেই হয় না। তাহলে কি প্রিপারেশন নিচ্ছেন নেইমার? সেটা একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের সঙ্গেই জড়িয়ে আছে যে নেইমার 2026 সালে আনচেলত্তির যে লিস্ট, সেই লিস্টে থাকবেন কিনা। যদি কোনো কারণে তিনি না থাকেন তাহলে এটা হবে একটা অকাল প্রয়াণ, একটা প্রতিভার এভাবে অপমৃত্যু, সেটা আসলেই বিস্ময়কর।